হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে আরেকটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল ঘুম থেকে উঠে গেছি একটুখানি তাড়াতাড়ি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের দিন আমাদের বাড়িতে সকালবেলা একটুখানি কাজ বেশিই থাকে, কারণ বৃহস্পতিবারে আমাদের বাড়িতে লেপা পোছা ধোয়া মোছা অনেক কাজ থাকে সকালবেলাতে। তারপরে দুপুরবেলাতে আর ওরকম কোনো কাজ থাকে না, সকালে একটুখানি চাপ। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমি আমার ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি, তারপর রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গরুর আঁথাল। তো এই গরুর আঁথালটা গতকালকে রাত্রেবেলাতে পরিষ্কার করা হয়নি, তো ওই জন্য আর কি সকালবেলাতে পরিষ্কার করে দিয়েছি। তারপর আমাদের বাড়িতে বাছুরটা আছে। আমরা বাঙালি বস, আমাদের বাড়িতে গরু ছাগল থাকেই, প্রায় আমাদের বাড়িতে না, প্রায় অনেকের বাড়িতে আর কি থাকে। মা ছিল, ওর মাকে বিক্রি করে দেওয়া হয়েছে, তো ও একা একাই আর কি এখন বর্তমানে আছে। তো ওকে একটুখানি রোদ্রে দিয়ে এসেছি সকালবেলাতে। তারপরে আমাদের এই গোটা উঠানটা আমি ঝাড় দিয়ে দিয়েছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের দিন উঠান লেপটা হয়, মানে কিছু কিছু দিন আর কি একটুখানি বাদ পড়ে যায়। তো গতকালকে যে ভিজা জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি ওই সাইডে মেলে দিয়ে এসেছি। এদিকে রোদ্রের ঝলকটা আস্তে আস্তে আসছে, মানে সূর্য এখন মানে কি একটুখানি তাপ দেওয়া স্টার্ট করছে। তো আমি ঝটপট করে উঠোনটা আর কি লেপে ফেলবো, কারণ রোদ্রের মধ্যে উঠান লেপাটা আমার কাছে অসম্ভব ব্যাপার। যতক্ষণ রোদ্রের তাপটা একটু কম থাকে ততক্ষণ কোনো অসুবিধা হয় না। তারপরে আমি এই উনুনটা লেপে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে নিয়ম বলতে, আমাদের যে গোষ্ঠী আছে সেখানে নিয়ম বলতে উনুন না লেপে ভাত রান্না করে না। তো সেটা আমি মানি, কারণ সত্যি সত্যি লেপে পুছে রান্না করাটা অনেক ভালো। তো উনুন লেপা হয়ে গেছে, এখানে ওভেনটাও ছিল, যেহেতু বৃহস্পতিবার সমস্ত কিছু ধুয়ে মুছে আর কি রান্না করতে হয়। তো এখানে আমি ওভেনটাও মুছে নিচ্ছি, এখানে রান্নাঘরটাও মুছে নেব, কারণ রান্নাঘরটা হচ্ছে তোমার একটুখানি ছোট, তবুও রান্নাঘরটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে পরে ভালো লাগে দেখতে। আর বৃহস্পতিবারের দিন তো মুছতে হবেই। তারপরে চলে এসেছি আমার রুমের মধ্যে যে ঠাকুরের আসনটা আছে, আমার ছোট্ট একটুখানি ঠাকুরের আসন, সেই ঠাকুরের আসনের সামনেটা পরিষ্কার করে মুছে নিয়ে আসছি। গোটা ঘরটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর আমি চান করে চলে এসেছি, কারণ আজকে বৃহস্পতিবার আর অনেক দিন পর আজকে নিজেকে শাড়ি পরে একটুখানি ভালো লাগছিল দেখতে, যেটা আমার মনে হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমি আলতা পরে নিচ্ছি, কারণ বৃহস্পতিবারের দিন আলতা সিঁদুর শাড়ি পরে একটা বউ যদি মানে কি পুজো করে তাহলে পরে অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি যখন আলতা পরছিলাম তখন আমার মেয়ে আর কি মনা এসেছিল, মনা এসে বললো, মা আমাকে আলতা পরিয়ে দাও। ও প্রচুর সাজুগুজু করতে পছন্দ করে, আমিও কিছু কম যাই না। তো আমি যখন আলতা পরছিলাম ও এসে বারবার বলছিল, মা আমাকে আলতা পরিয়ে দাও, আলতা পরিয়ে দাও। তো ওকে আমি আলতা পরিয়ে দিয়েছি। ও সাজতে অনেক পছন্দ করে, তো ও তারপরে অনেক খুশিও হয়ে যায় যখন ওকে আলতা পরায়। তো আমি তারপরে বসে গেছি পুজোতে। তো সব কিছু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজো দিতে আমার প্রচণ্ড ভালো লাগে। সেই ছোট্টবেলা থেকে ভগবানের প্রতি অনেক ভালোবাসা, মানে ভালো লাগে আর কি পুজো দিতে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে। তো সকালে যেসব জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে এসেছিলাম সেগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, সেগুলোই আমি আর কি ভাঁজ করে তাক করে সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে আমার ছিল এই বিছানাটা গোছানোর পালা, কারণ সবার লাস্টে কোনো কাজ যদি থাকে তাহলে আমার বিছানা গোছানোই একটা কাজ। মতো এখানেই টাটা, দেখা হবে পরে আরেকটি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।